আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমার নাম আহসানুল হক, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকে কিছু কথা বলার জন্য আপনি ভিডিওটা করতেছি। আজকে ব্যাপার হচ্ছে যে আমাকে অনেকেই জিজ্ঞেস করছে যে ভাই আপনি পড়াশোনা কিসে করছেন, বা পড়াশোনা করে এসে মুরগি কেন পালতেছেন। হুম এই কয়েকটা প্রশ্ন আমাকে তারা করছে, তারা জানার আগ্রহে করছে, আমাকে ভালোবাসে দেখেই তারা আমাকে প্রশ্নগুলো করছে। তা আমি আপনাদেরকে বলি ভাই, আমি ঢাকা আইইউবি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে আমি বিবিএ কমপ্লিট করছি। আমার মেজর ছিল হলো আপনার ফাইন্যান্স, আর মাইনর ছিল হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। তো ভাই আমি পড়াশোনা করে এসে কেন খামার দিলাম বা কেন ব্যবসাতে নামলাম, এটা ভাই একটা অনেক বড় ইতিহাস। সেটা হচ্ছে যে আমার ছোটোবেলা থেকেই আমার একটা স্বপ্ন ছিল যে আমি ব্যবসা করব। আমি কিন্তু ফার্ম আগে করতাম না, আমি আরও আদার্স ব্যবসা করতাম। আমি ট্রেডিং ব্যবসা করতাম। ট্রেডিং ব্যবসা বলতে আমি ভুট্টা সাপ্লাই দিতাম বিভিন্ন মিলে, ধান সাপ্লাই দিতাম বিভিন্ন মিলে, আমি সরিষা সাপ্লাই দিতাম বিভিন্ন মিলে। তারপরে ওখান থেকে ওই ব্যবসা এখনও করি, তার পাশাপাশি আমি এই মুরগির প্রজেক্ট করতেছি। তবে আমার ছোটোবেলা থেকে স্বপ্ন যে আমি ব্যবসা করব। তারপরে ব্যবসা করব, কিসে ব্যবসা করব, যে কোনো একটা হালাল ব্যবসা করব। তারপরে আমি ওই ব্যবসাতে নামি, মানে আমার মামারা আগে থেকে করে, আমি ওই ট্রেডিং ব্যবসাটা আগে থেকে করে। তো আমি খুব স্বল্প পুঁজি নিয়ে, আমি আপনাদেরকে আজকে বলবো, আমার একটা বন্ধু, আমার ইউনিভার্সিটির বন্ধু, হ্যাঁ, ও আমার বন্ধু না, ও আমার ভাই। ওর বাবা মার সাথেও আমার খুব ভালো সম্পর্ক। ওর মাকে আমি মা ডাকি, আমার মায়ের মতো দেখি, কোনো সমস্যা হলে তাকে বলি, সেও আমাকে নিজের সন্তানের মতোই আমাকে ভালোবাসে। তো আসলে ওই আন্টি আমাকে প্রথমে কিছু টাকা দেয় ব্যবসা করার জন্য। তো ওই টাকা দিয়ে আমার ব্যবসা যাত্রা শুরু। ওই টাকা দিয়ে আমি ব্যবসা শুরু করি। ওই ব্যবসা থেকে শুরু করে আল্লাহর রহমতে আস্তে 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 2023 সালের কথা, এখন 2025 সাল মাঝখানের দিকে, আস্তে 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 ওই টাকা দিয়েই এত দূর করা। হ্যাঁ, তো এই হলো আমার আসলে ব্যবসার যাত্রা শুরু। যে আমার ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল যে আমি ব্যবসা করব। আর ব্যবসাটা কি ভাই, আমার মানে আমি এই জিনিসটা আমি বলবো না যারা চাকরি করেন বা যারা করেন তারা কোনো করতেছেন না, তারাও খুব ভালো কাজ করতেছেন। কিন্তু আমার একটা ছিল যে আমি ব্যবসা করব, আমি নিজের কিছু একটা করব, আমি নিজের কোনো একটা প্রতিষ্ঠান গড়াবো। হ্যাঁ, যে এই প্রতিষ্ঠানের মানে এটা হবে যে এটা আমার প্রতিষ্ঠান। আল্লাহ রহমতে যদি আমি দুই একটা লোকের আরও আমার এই প্রতিষ্ঠান থেকে সংসার চলে, সেই একটা ব্যবস্থা করব। আমি উদ্যোক্তা হব। এক কথায় আমার ছোটোবেলা থেকে একটা মানে মন মানসিকতা ছিল যে আমি উদ্যোক্তা হব, যে কোনো উদ্যোক্তা হব। তা আল্লাহ রহমতে আল্লাহ আমার মনের ইচ্ছা রাখছে। এই জন্য ভাই আমার পরিবারের অনেকে আমার উপর নাখোশ যে তুমি পড়াশোনা করে এসে কেন মানে ব্যবসা করতেছো বা এরকম এই ব্যবসাগুলো করতেছো। আসলে আমাদের বাংলাদেশের পড়াশোনার টেন্ডেন্সিটা কি, যে পড়াশোনা করবা চাকরির জন্য। তোমাকে পড়াশোনা করছো মানে তোমাকে চাকরি করতে হবে। এটা এখনও বাংলাদেশের আমার মনে হয় এখনও 90% বাবা মার বা পরিবারের একটা যে তুমি পড়াশোনা করছো, তোমাকে পড়াশোনা করাইছি, ভালো জায়গায় থেকে পড়াশোনা করছো মানে তোমাকে চাকরি করতে হবে। হ্যাঁ, চাকরি চাকরি না করলে তুমি ভালো মানে তোমাকে মানুষ ভালো চোখে দেখবে না। হ্যাঁ, যেরকম তুমি এখন মুরগি ব্যবসা করতেছো, মানুষ তোমাকে মুরগিওয়ালা বলবে বা এটা বলবে। তুমি পড়াশোনা করে আসছো, তুমি যে কোনো একটা ভালো চাকরি করবা, অফিসার হবা। তো এইটা কিন্তু বাবা মার দোষ না। বাবা মারা চায় না যে আমরা কোনো একটা ভুল পথে আমরা যাই। হ্যাঁ, দেখেন, এই দেখেন, আমি এসে দাঁড়িয়ে আছি, আমার পিছে পিছে এসে এরা ঘুরবে। তো বাবা মারা আসলে চায় না যে আমরা কোনো ভুল পথে অগ্রসর হই। বাবা মারা যেটা চায় ওটাও খুব ভালো চায়, আমাদের জন্য ভালো চায়। তারা সব সময় প্রত্যেকটা বাবা মা তার সন্তানের ভালোই চায়, কখনো খারাপ চায় না। কিন্তু ভাই মানে এটা হলো আমার একটা স্বপ্ন ছিল। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার স্বপ্ন আমি জানি না কতটুকু পূরণ করতে পারছি, কিন্তু এতটুকু পূরণ করতে পারছি যে আলহামদুলিল্লাহ আমার আল্লাহ রহমতে আমার সংসার চালাইতে আল্লাহ রহমতে কোনো কষ্ট হয় না। সবই আমি এখান থেকে করতে পারি। কষ্ট হয়, আবার মনে করেন যে তারপরেও আল্লাহর রহমতে চলে যাচ্ছে। ইনশাআল্লাহ এতটুকু আসছি, ভবিষ্যতে আরও বড় করব। আপনারা আমার জন্য দোয়া করবেন। তো এইটা হলো আমার আর কি, আমার এই ফার্মিং পথ চলা বা ব্যবসার
হইলো যে আপনার মানে পথ চলার একটা ইতিহাস। তো এখন এখানে আসি, প্রতিদিন সময় দেই যে আমি মুরগি ফার্মের ভিতরে, আমি প্রত্যেক দিন মুরগি ফার্মের ভিতরে আসি, আমি সময় দেই, আমি আরও ব্যবসাতে যাই, আমি নিজে ধান কেনাকাটা করি, আমি নিজে যে ভুট্টা কেনাকাটা করি। ভাই আমার এগুলো ভালো লাগে, হ্যাঁ আমার ভালো লাগে, আমি করি, আমার ভালো লাগা থেকে এটা করা। তো আমি মনে করি যে যেটা আপনার ভালো লাগবে সেটা আপনি মানে করতে আপনার আরও মনে করেন যে ভাল লাগবে, আপনি আরও বেশি বেশি করতে চাবেন। তো এইটা হলো আর কি আপনাদের যে প্রশ্নগুলো করছিলেন সেগুলোর উত্তর ভাই। এটা আমার ছোটোবেলার স্বপ্ন, আমার ছোটোবেলার স্বপ্ন যে আমার খামার দেওয়া। আমি ইউটিউবে অনেক খামার দেখতাম, অনেক কিছু দেখতাম। আমাকে মনে করেন যে ইউটিউবে আমি গরুর খামার দেখতাম, আমি ছাগলের খামার দেখতাম, আমি খামারের ভিডিও দেখতাম। আমাকে অনেক ভালো লাগে এইগুলার, পশু পাখির ভিতরে থাকতে আমাকে ভালো লাগে। আল্লাহ রহমতে আল্লাহ আমাকে এখানেই আনছে, ইনশাল্লাহ দোয়া করবেন এখান থেকে যেন আমি আরও বড় কিছু করতে পারি। তো এই হলো আপনাদের প্রশ্নের উত্তর। অনেক গরম, ঘেমে যাচ্ছি ভিতরে। আজকে এখানে অনেক একটু গরম পড়ছে, কয়েকদিন বৃষ্টি ছিল আলহামদুলিল্লাহ। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার ব্যবসার জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ দোয়া করবেন যে আমার ব্যবসা যেন বড় হয়, আমি যেন ভালোভাবে আল্লাহর রহমতে সহি সালামতে থাকতে পারি, সৎ পথে থাকতে পারি। তো আজকের ভিডিও এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।